এত রাতে ননদকে নিয়ে কোথায় যাচ্ছি, তাও আবার রিকশায় করে, সব থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হঠাৎ করে আমার ছেলেটা বায়না করে পিৎজা খাওয়ার জন্য। তো এই তো আমরা কিন্তু রাত 8টা বাজে বাসা থেকে বের হই রেস্টুরেন্টের উদ্দেশ্যে। তো এই তো আমরা 8:30টার দিকে পৌঁছে গেলাম রেস্টুরেন্টে। তো আমাদের বাচ্চাগুলো কিন্তু অনেক এক্সাইটেড থাকে আমরা বাসা থেকে বের হলেই। তো এই তো আমরা রেস্টুরেন্টে এসে আমরা পিৎজা অর্ডার করে দিলাম, সাথে একটা বেকড পাস্তাও ছিল। তারপরে তো আমরা কিছু ছবি ভিডিওস করে নিলাম। আর এই তো দেখেন এখানে 9টা 18 বেজে গেছে অলরেডি। আর গ্রাম অঞ্চল হিসেবে আমরা কিন্তু এত রাতে কোথাও বের হই না। তো আজকে প্রথম বের হয়েছি এত রাতে। আর এই তো এখানে আমাদের পিৎজাটা অলরেডি চলে আসছে। পিৎজাটা কিন্তু মোটামুটি বড়ই ছিল, আমাদের জন্য পারফেক্ট ছিল, আমরা পুরোটাই খেতে পারছিলাম। আর এখানে একটা বার্গার ছিল। আর এই তো পিৎজাটা দেখতে কিন্তু অনেক সুন্দর, আর খেতেও কিন্তু অনেক মজা ছিল আজকের। আর এইটা একটা মেক্সিকান পিৎজা ছিল। তো আমরা সবাই মিলে অনেক এনজয় করছি। আর এখানে আমার বাচ্চা তো অনেক দুষ্টামি করে, তো সে নিজের হাত দিয়ে পিৎজা তুলবে। এই তো তারপর এখানে বেক পাস্তাটাও অনেক মজার ছিল। আর আমার ননদ বাড়িতে আসলে আমরা দুজন একসাথে হয়ে রেস্টুরেন্টে যাই, বাচ্চাদেরকে টাইম দিই। আর আমি যেহেতু বাসায় একা থাকি, আমার শ্বশুর শাশুড়ি, তো আমার ননদ আসলেই আমরা একটু বাইরে বের হই। আর এদিকে আমরা খুব ভালো একটা সময় কাটালাম আজকে। তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু অলমোস্ট এখানে শেষ। তারপর বেক পাস্তাটা চলে আসলো, তো আমি সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম। তো পাস্তাটা কিন্তু বেশি একটা ভালো ছিল না আজকের, তা যাই হোক তারপরও খেয়ে নিলাম। আর আমি মনে করি বাসায় থাকলে বাচ্চারাও সবসময় বোর হয়ে যায়। তো আমরা টাইম পেলেই আমরা একটু বাচ্চাদেরকে নিয়ে বাইরে ঘুরতে যাই, বেড়াতে যাই। তো আমার হাজব্যান্ড ইদানিং সময় পাচ্ছে না আমাদেরকে নিয়ে বের হওয়ার জন্য, তাই ঈদের পর আমরা কোথাও যাওয়া হয়নি। আর এদিকে তো বাইরে বৃষ্টি নেমে গেছে অলরেডি, অনেক বৃষ্টি হচ্ছিল। তো তারপর কিছুক্ষণ পরে আমার হাজব্যান্ড আর আমাদের এক পরিচিত ভাইয়া এখানে আসে রেস্টুরেন্টে খাবার জন্য। তারপরে এই তো আমার ছেলেরা দেখেন কোথায় সেই টেবিলের নিচে গিয়ে বসে অনেক দুষ্টামি করতেছিল, আসলে তারা অনেক এনজয় করে। তারপরে তো তাদের খাবারটাও চলে আসলো, তারাও খেয়ে দিয়ে তারপর চলে গেল। আর এদিকে আমাদেরও খাবার শেষ, আমরা ওয়েট করতেছিলাম বৃষ্টিটা কমার জন্য। তারপরে তো বৃষ্টিটা কমে গেল, আর বৃষ্টি কমার সাথে সাথেই আমরা বের হয়ে গেলাম, কারণ রাত কিন্তু অনেক বেজে গিয়েছিল, প্রায় 10:30টার কাছাকাছি। তো আমাদের আবার এখান থেকে যেতে হবে, আমাদের বাসায় যেতে এখান থেকে প্রায় 30 থেকে 35 মিনিট লাগে। তারপর এই তো আমি তো ভাবছিলাম আজকে গাড়ি পাবো না, কিন্তু শেষ একটা গাড়ি পেয়ে গেলাম। যাই হোক আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।